নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি কাঁচকলা দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। কাঁচকলা দিয়ে মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে 9 পিস কাতলা মাছ নিয়েছি। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব। আর লাগছে কাঁচকলা। আমি এখানে কাঁচকলা খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। অল্প খোসা আমি রেখেছি। কাঁচকলার খোসায় অনেক খাদ্য উপাদান রয়েছে। তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সবার প্রথমে আমি মাছ ভেজে নেব। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। এই রেসিপিটি আমি কাতলা মাছ দিয়ে ট্রাই করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা। দশ 15 সেকেন্ড জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচকলা। কাঁচকলায় আমি হলুদ মেখে নিয়েছি। ফোড়নের সাথে কাঁচকলা বেশ ভালো করে মিক্স করে দেবো। এই রান্নাতে আমি আলু ও আদা ব্যবহার করছি না। 2-3 মিনিট কাঁচকলা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 7-8টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কাঁচকলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে 1 চামচ ভাজা মশলা। এখানে রয়েছে ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ও গোলমরিচ। কাঁচকলার সাথে ভাজা মশলা বেশ ভালো করে মিক্স করে দেবো। আরও 1/2 চামচ মতো আমি অ্যাড করলাম। গুঁড়ো মশলার সাথে 2-3 মিনিট কাঁচকলা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো জল। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, যেহেতু আমি জলের ব্যবহার করিনি।
গ্রেভির সাথে কাঁচকলা বেশ ভালো করে মিক্সড করে দেব। কাঁচকলা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কাঁচকলা প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। গ্রেভির সাথে কাঁচকলা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো একটা টমেটো। টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। আমি চেক করে দেখেছি আর একটু লবণের প্রয়োজন আছে। কাঁচকলার সাথে আমি লবণ হলুদ একসাথে মেখে রেখেছিলাম। তিন 4 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।